প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আর সব বাধা পেরিয়ে গতিশীল রাষ্ট্র গড়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানালেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী। একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উন্নয়নের জন্য মন্ত্রিসভায় রদ বদল করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট ১,৫০০ মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। পাশাপাশি সকলের সহযোগিতা করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।